এদিকে বৃষ্টির তীব্রতা আজ কমে এলেও রাজধানীর নিচু এলাকায় জলাবদ্ধতা এখন পর্যন্ত কাটেনি, ফলে নানা শ্রেণী পেশার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 16 জুলাই থেকে আবারও ভারী বৃষ্টিপাত হতে পারে। 5 জুলাই থেকে ঢাকা সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কখনো ভারী কখনো অতি ভারী বৃষ্টিতে তৈরি হচ্ছে জলাবদ্ধতা, ফলে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। বৃষ্টির কারণে দোকানপাট বন্ধ রাখতে হচ্ছে ব্যবসায়ীদের। রাজধানীতে বৃষ্টির পরিমাণ অনেকটা কমে এসেছে, তারপরও মিরপুর, আজিমপুর, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড সহ নিচু এলাকায় পানি জমছে। এতে ভোগান্তিতে পড়েন এসব এলাকার বাসিন্দারা। বর্ষাকালে যে ভারী বৃষ্টিপাত হয়, এটার জন্য আমাদের শহরে যে নগর ব্যবস্থা এটা খুবই খারাপ, যার কারণে দেখা যায় যে অল্প বৃষ্টি হলেই আমরা রাস্তাতেই নদীর একটা ফিল পাই। তদারকি করা উচিত, কোথায় আমাদের জলাবদ্ধতা হয় সেগুলো খতিয়ে দেখা উচিত এবং কাদের কোন আন্ডারে কাদের দায়িত্ব এগুলো আছে তাদেরকে এগুলো জবাবদের আন্ডারে নিয়ে আসা উচিত। সরকারি কিছু দায়বদ্ধতা আছে, আবার আমাদের জনগণ হিসাবে আমাদের কিছু দায়বদ্ধতা থাকে। জলাবদ্ধতার কারণে অনেককেই ঘরবন্দি থাকতে হয়। জরুরি প্রয়োজনে বের হলে পড়তে হয় বেকায়দায়। হ্যাঁ, ডাক্তার আমার চোখ অপারেশন হবে, তো অপারেশনের আগে ডাক্তার দেখে, ও সারাদিন ধরে আপনার ট্রিটমেন্টে থাকে একটা। হ্যাঁ, আমি আসলাম তখন তো ভীষণ জোরে বর্ষণ বৃষ্টি, তো রোড ভিজে গেছে। ঢাকা শহরের রোডগুলো নিচু। না, এই বৃষ্টির লাগি মনে করি দোকানপাট খুলতে পারি না এবং মনে করি কাস্টমার আসে না। তারপরে কীভাবে এমন মধ্যে দোকানে বিসমিল্লি হয় নাই, কথা বুঝছেন? এই অবস্থা আর পানি জমে থাকে, এই কারণে মনে করেন কাস্টমার আইতে পারতেছে না। চলতি সপ্তাহে আরেক দফা ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই বৃষ্টিপাতের তীব্রতা আজকে থেকে 15 জুলাই পর্যন্ত তীব্রতা কম থাকবে। 16 তারিখ থেকে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে পুনরায় বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। নতুন করে বড় ধরনের এই ভূমিধস সংক্রান্ত যে বিষয়গুলো সেইগুলো কিছুটা কমে গেছে, কারণ বৃষ্টিপাতের জোনটা এখন লক্ষ্মীপুর, ময়মনসিংহ এবং ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী বরাবর ত্বরান্বিত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে ঢাকায় সোমবার সকাল 9টা পর্যন্ত 27 ঘন্টায় 110 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।